ফার্স্ট বাইট। আহা, নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমরা খেতে চলেছি, অনেক কিছু রয়েছে এখানে। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে ফ্রাইড রাইস, এটা যেহেতু বিট দিয়ে করেছে তাই একটু লালচে লালচে হয়ে গেছে। আর এখানে রয়েছে সব মিশানো একটা তরকারি ডাটা টাটা দিয়ে। এখানে রয়েছে কুমড়োর পাট ভাজা। এত মেনু যে ঢাকা পড়ে গেছে। এখানে রয়েছে টমেটোর চাটনি, স্যালাড, আর এখানে রয়েছে খাসির মাংস, যেটা বেশ মা লাল লাল করে করেছে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, আর অবশ্যই হাইপ করে দেবে। তো শুরু করা যাক। আর আজকে বহুদিন পর মাকে নিয়ে বসছি, মানে অনেক বলার পরে বসতে পারে। আর এখন যেহেতু গরমকাল পড়ছে তাই মাকে একটু কমও দেখতে হতে পারে তোমাদেরকে, কারণ গরমে মায়ের খেতে একটু অসুবিধা হয়। আর আমাদের তো যেহেতু জায়গাটা চাপা চাপা, একটু খেতে অসুবিধা হয়। দেখো কত মেনু যে একদম ছড়িয়ে একেবারে বসেছি আমরা। তো শুরু করা যাক। আর কলা পাতায় এই কারণেই নিয়েছি, কারণ থালায় নিলে জায়গাটা আরও শর্ট হয়ে যেত, আর এত মেনু দেখানোও সম্ভব হতো না। আর এখানে রয়েছে যে পটল ভাজা, এটা বলতে ভুলে গেছিলাম। প্রথমে ভাতটা দিয়ে খাই, চাটনিটা সরায় রাখি সাইডে। প্রথমে স্যালাড। খাসির মাংসটা একটু সাইডে রাখি এখন। চুচড়িটা এখান থেকে নেবো না, ওই তো ওইটা নিয়ে নাও, পাতে দিয়ে নামায় দাও। ডাটাগুলো এখানে রাখো, না ফ্রাইড রাইসটা তখন নিয়ে যাবে। আর চাটনিটা সরাই রাখো, দরকার পড়লে রাখো। আস্তে আস্তে খাই। বাবা, এর মধ্যে চিংড়ি মাছ আছে। ওই কুচো চিংড়ি চিকেন একটু। ডাটাগুলো আগে খেয়ে নি। সজনার ডাঁটা। বিটগুলো না আনিস নি? বিটগুলো বিটগুলো কাঁচা বিট খাওয়া ভালো। ওখানে রাখো, ওগুলো খাইয়ে রাখো। হে মুচমুচে হয়েছে।
এই খাওয়ার সুটা ছিল না তো, নালে খুঁজতো। নিচে খাইতে অসুবিধা করছে। দিব ঝোল। ডালটা ছিল কালকে। পুরো লাল লাল। রসুন পরে দেবো। ফার্স্ট বাইট। অসাধারণ। মাংস খুব খিদা পায়েস জলে না। ঝোল দে একটু। অনেক দিন পর ফ্রাইড রাইস করছে মা, মানে অনেক অনেক মাস পর ফ্রাইড রাইস। সে এরকম আমাদের বাড়িতে এরকম সচরাচর খাওয়া হয় না। আমার জন্মদিনের সময়ও ফ্রাইড রাইস হয় না, ভাতই হয়। কারণ আমি ফ্রাইড রাইস কমই খেতে পছন্দ করি, ভাত দিয়ে যতটা খেতে ভালোবাসি। চর্বি দেখো। ঝোল দিব। রসুন নিবা? রসুন তো নিয়েছি। আজকের মাংসটা চর্বি নেই, কিন্তু ভালো খাইতে। কালকে আমাদের নিরামিষ ছিল, ফ্রিজের মধ্যে ছিল। হ্যাঁ, কাঁচা মাংস জাম্বো সাইজ। চর্বি আমার প্রিয় জিনিস এগুলো। ফ্রাইড রাইস দিয়ে মাংস খাওয়ার পালা। আহা, পুরো স্বর্গ।
ফ্রাইড রাইসটা কেমন হচ্ছে? দারুণ। খাওয়ার এমন একটা জিনিস যে মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে ভালো ভালো খাবার খাইলে। আর আমি খেতে ভীষণ ভালোবাসি। একটু চাইতে যাও ব্যাস। দারুণ লাগছে ফ্রাইড রাইস দিয়ে খাসির মাংসটা খেতে, এত সুন্দর। কেমন লাগছে ফ্রাইড রাইসটা খাই না? আমি রান্না করছি, আমি কি বলবো। এইসব তাদের ভাগ হবে না। খাসির মাংসটা ভালো দিছে। আমার সাদা ভাতই ভালো লাগে। কাট করে দিতে হবে জায়গাটা। ফ্রাইড রাইস নিবি? কারণ খাও। ঝোল নিয়ে খাইনি। Yes. একটু খা না। ঝোল দে। নিবা মাংস নিবা আর এক পিস? মেটে আছে না? এটাই যে হাপাপ খাবা, এটা সিনা দে। আজকে রান্নাটা একদম ফাটাফাটি। আর এইসব খাওয়ার কলা পাতা খাওয়ার মজাই আলাদা। এটাই আহা।
এবার চাটনি, খেজুর টমেটো দিয়ে। এই খেজুর, চাটনিটাও সুন্দর হয়েছে। প্রত্যেকটা রান্নাই মাছ দারুণ করে, সবার নতুন করে বলার কিছু নাই। আর একজন বলেছে ফ্রাইড রাইস চিকেন খাওয়ার আমার কথা। একটাই দুঃখ, মেয়ে রান্না করে কবে খাওয়াবে। খাওয়াবো খুব শীঘ্রই, করবো একদিন, আমি রান্না করব মাংসটা, কারণ বাকি কি পারবো জানি না। আর অনেকে কমেন্ট করছো যে ফ্রাইড রাইস চিকেন খাওয়ার কথা, তো চিকেনটা আমার বাড়িতে ওঠে না, কারণ ঠাকুর আছে জন্য ওঠে না, মানে কারো বাড়ি থেকে তৈরি করে এনে খেতে পারবো, সেটা দিদির বাড়িতে হবে রান্না যেদিন, সেদিন খাবো চিকেন। আর আমি খুব একটা চিকেন খেতে পছন্দও করি না, এখন খুব কমই খাই। আর আমার মা বাবাও বাবা তো একদমই খায় না, আর মা তাও খায়, তাও খেতে পারে না এখন। খুব সুন্দর খাইলা। অনেকদিন পর বিয়ে বাড়ির খাবার হয়েছে, আর কিছু হলেই বিয়ে বাড়ি হয়ে যেত। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।